আজকে যোগ করি, যোগটা শিখে নিই আমরা। হ্যাঁ, তাহলে এটাকে কি চিহ্ন বলে? এটাকে বলে যোগ চিহ্ন। যোগ চিহ্ন মানে কি? একটার সঙ্গে একটা এসে যোগ হয়ে যাওয়া, ঠিক আছে? আমাদের এখানে আছে হলো ধরো পাঁচটা আপেল আছে, ঠিক আছে? পাঁচটা আপেল আছে, এর সঙ্গে আমি আরো তিনটে আপেল তোমাদেরকে দিলাম, তাহলে কটা আপেল হবে? আটটা আপেল হলো, ঠিক আছে? তাহলে যোগ করলে আমরা কি জানি? যোগ করলে আমাদের বাড়ে, ঠিক আছে? ধরো একটা গাছে 7টা পাখি আছে, আমি কি করলাম? একটা ঢিল ছুড়লাম, ঠিক আছে? দুটো পাখি উড়ে গেল, তাহলে এটা হবে কি হবে? এটা হবে বিয়োগ হবে। তাহলে দুটো পাখি, 7টা পাখি ছিল, দুটো পাখি চলে গেল, তাহলে কটা পাখি হবে? কয়টা পাখি? 5টা পাখি। আজকে অভয় কি করেছে? অভয় 12টা চকলেট নিয়ে এসছে, কাদেরকে দেবে? বন্ধুদেরকে দেবে, ঠিক আছে? তাহলে অভয়ের বন্ধু কটা? 4টে বন্ধু, তাহলে একটা একটা করে চকলেট দিল, তাহলে অভয় কটা চকলেট দিল? 4টে চকলেট দিল, ঠিক আছে? তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এখন অভয়ের কাছে কটা চকলেট আছে? গুড, পরিত্রাণ 7টা চকলেট এনেছে। পরিত্রাণের স্যার কি করলো? পরিত্রাণকে আরো 4টে চকলেট দিল। পরিত্রাণের বেড়ে গেল না কমলো? বাড়লো, তাহলে যোগ হলো, তাই তো? বাড়া মানে কি? যোগ হওয়া। তাহলে পরিত্রাণের কাছে এখন কটা চকলেট হলো? কটা? 11। গুড, সবাই হাততালি। তাহলে 7টা মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তার সঙ্গে কটা এলো? আরো 4টে, 1টা 2টো 3টে 4টে, তাহলে এখন কটা হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, একে এক, একে এক 11। আচ্ছা, আমরা কি কি অঙ্ক করলাম এতক্ষণ? যোগ আর বিয়োগ। গুড, বাহ। তাহলে আর কি অঙ্ক আমাদের জানতে হয়? গুণ ভাগ। এইবার আমরা গুণ করার একটা সহজ নিয়ম কি শিখছি। তোমার কয়টা পা? 2টা পা। অভয়ের কয়টা বন্ধু আছে? একটা। 4টা বন্ধু, তাহলে অভয়ের বন্ধুদের কয়টা পা হবে? তাহলে 4টে বন্ধু, এক একটা বন্ধুর কয়টা পা? 2টো পা। তাহলে এটা কি করতে হবে? এটা নামতা করতে হবে, গুণ। তাহলে 4 দুগুণে 8। গুড, হাততালি। বল, তোর কটা আঙ্গুল? কটা আঙ্গুল তোর? 10টা আঙ্গুল। 10টা আঙ্গুলে কয়টা নখ? 10টাই নখ। তুই যখন গুনিস তখন একটা হাতে কটা কটা সংখ্যা পাস? 1 2 করে যে গুনিস, একটা আঙ্গুলে কটা দাগ? একটা আঙ্গুলে কটা দাগ? একটা আঙ্গুলে কটা গুনিস? 1 2 3 4টে গুনিস না? তাহলে একটা আঙ্গুলে যদি 4টে গুনিস, 5টা আঙ্গুলে কটা কটা গুনবো আমরা? শোন, আমরা একটা আঙ্গুলে কটা গুনি? 4টে। তাহলে 5টা আঙ্গুলে কটা? তাহলে 5 গুণন 4, তাহলে 4 5 4 5 20, যা। তাহলে একটা হাতে কটা দাগ? একটা হাতে 20টা দাগ। দুটো হাতে কটা দাগ হবে? হ্যাঁ, তোর এই হাতে 20টা, এই হাতে 20টা, তাহলে কটা হলো? হ্যাঁ, তাহলে 20 20 কি করব? যোগ করব। তাহলে কটা হলো? তাহলে শূন্যর সঙ্গে শূন্য যোগ করলে কত হয়? 0। ওই শূন্যর সঙ্গে শূন্য যোগ করলে 0, আর 2 এর সঙ্গে 2 যোগ করলে 4। এইবার অনুষ্কা বল, 4 এর শূন্য কত? 4 এর শূন্য 40। জারিয়ে জোরে বলতে হবে, ঠিক আছে? তাহলে দুটো হাতে কটা দাগ? 40টা দাগ। মাঠে কি করছিল?
চারটে ছাগল ঘাস খাচ্ছিল। তাহলে চারটে ছাগলের, আমরা বলতো ছাগলের কটা করে পা? একটা ছাগলের চারটে পা। তাহলে চারটে ছাগলের কটা পা হবে? কি করতে হবে? কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে চার চারা 16। তাহলে চারটে ছাগলের কটা পা? 1 এ 6 16। হাততালি সিদ্ধার্থের জন্য। তাহলে আমরা যদি ঠিক উত্তর দিতে পারি তাহলে কি পাওয়া যায়? হ্যাঁ, আমরা যদি ঠিক উত্তর দিতে পারি তাহলে আমরা কি পাই? হাততালি পাই, তাই তো? মা আজকে তোকে খুব সুন্দর সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, কটা ক্লিপ লাগিয়ে দিয়েছে জানিস? 6খানা ক্লিপ লাগিয়ে দিয়েছে চুলে। চুলে কটা ক্লিপ লাগিয়ে দিয়েছে? হ্যাঁ, 6টি ক্লিপ দিয়েছে। তাহলে এখন তুই তোর বান্ধবী দেখলি তোর বন্ধুর ক্লিপগুলো খারাপ হয়ে গেছে, তুই কি করলি? তাকে 2টো ক্লিপ দিলি। তা তোর কাছে কটা ক্লিপ থাকলো? তাহলে কি করতে হবে? হ্যাঁ, গুড। তাহলে বিয়োগ করতে হবে। 6 থেকে 2 বিয়োগ, তাহলে কত হবে? হাততালি। গুড। তোর অঙ্ক খাতায় 10টা পেজ ছিল। 10টা কি ছিল? 10টা পেজ ছিল। তুই 4টে পেজে লিখেছিস। তোর কাছে কটা পেজ থাকবে? কি করতে হবে? তোর কাছে কটা পেজ ছিল? 10টা। কটা পেজে লিখেছিস? 4টে পেজে লেখা হয়ে গেছে। তাহলে তোর কাছে কটা পেজ থাকবে? কি করতে হবে? যোগ না বিয়োগ? বিয়োগ। তাহলে 10-এর থেকে 4 বিয়োগ কত হবে? কমে গেল। বিয়োগ মানে কমে যাওয়া। হাতে গোন, 10 গোন। হ্যাঁ, 4টে কমিয়ে দে। 4টে। হ্যাঁ, 6। গুড। হাততালি, হাততালি।